الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন দয়ার নবী আমাদেরকে ছাড়িয়া এই গরিবের দিয়েন দেখা নূরের পর্দা উঠাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মদিনা মদিনা শুনি দেখার ভাগ্য হলো না নবীর রওজা না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা
محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله وآله سلم يا كمال صل على صدر الأمين مصطفى ما جاء الله رحمة للعالمين لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রাণপ্রিয় মুসলিয়ানে کرام, পর্দার আড়ালে থাকা আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি দরুদ ও সালাম ও শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে, আমাদের সকলকে দুনিয়ার সকল প্রকার কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহর পবিত্র হুকুম পবিত্র জায়গায় আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের দিল থেকে মাওলা পাকের দিকে আমাদের অন্তরটাকে রুজু করে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের দিনটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা দিন, পবিত্র দিনের মধ্য পবিত্র দিন। আমরা অনেকেই জানি না আজকের দিনটা কি, শুধু এতটুকু জানি যে জুমার দিন, কি বলেন? কিন্তু আরো একটা দিন আজকে আছে। আপনারা কি সেই দিনটার নাম জানেন? জানেন না? আমরা মুসলমান, কিন্তু আমাদের অনেকেরই জানা নাই। আজকে হলো শবে মেরাজের দিন। বলেন কি দিন? শবে মেরাজ। খুবই গুরুত্বপূর্ণ একটা দিন চলতেছে। একে তৈলিগা জুমার দিন, আর একে তৈল শবে মেরাজের দিন। আজকে রজব মাসের 26 তারিখ 1447 হিজরি। তো এই শবে মেরাজ সম্পর্কে আজকে আমার কিছু আলোচনা আপনাদের সম্মুখে পেশ করব ইনশাআল্লাহ। শবে মেরাজের আলোচনা করতে গেলে 2 দিন 2 রাত করলেও শেষ হবে না, এত লম্বা আলোচনা। কিন্তু সময় ছিল অল্প, আলোচনা অনেক। তো আমি আপনাদের সম্মুখে অল্প কিছু আলোচনা করব, যতটুকু পর্যন্ত যাইতে পারি ইনশাআল্লাহ। তো রজব মাস প্রায় শেষ পর্যায়ে। রজব মাসের পরে আসতেছে শাবান মাস। কি মাস আসতেছে বলেন? শাবান মাস। তো শাবান মাসের এক মাস, আর এখানে আছে 4 দিন। তো 1 মাস 4 দিন সময় আছে রমজানের। 1 মাস কয় দিন? 4 দিন। 1 মাস 4 দিনের মধ্যে থেকে 15 দিন বাদ দেন, থাকে আর কয় দিন? 19 দিন আছে শবে বরাতের। কথা বুঝে আসছে? 19 দিন আছে কি দিনের? শবে বরাতের। খুবই গুরুত্বপূর্ণ একটা রাত সামনে আসতেছে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক, বলেন আমিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে একটা দোয়া পড়তেন, আমাদেরকে ওই দোয়াটা শিখিয়ে গেছেন। আমার সাথে সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি করবেন। রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ একটা মাস, যেই মাসটায় সব কিছুই দ্বিগুণ দেওয়া হয়, সব কিছু। খুবই গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের সামনে আসতেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়াইয়া দিয়েছেন আমাদেরকে। আমরা যেন বেশি বেশি করে এই দোয়াটা পড়তে পারি, মা বোনদেরকেও শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
সম্মানিত হাজিরিন, শবে মেরাজ এটা একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল রাসূলের জন্য, গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই শবে মেরাজটা মুমিনের জন্য ভক্তি এবং শ্রদ্ধার এবং আবেগ, মুমিনের জন্য একটা অনুভূতি, এই বিষয়গুলো মুমিনের ভিতরে মিশে আছে। শবে মেরাজকে বিশ্বাস করাটা ঈমানের একটা অংশ। যে বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদের অকাতর নির্যাতন সহ্য করতে না পেরে একদম ভেঙে পড়ছিলেন। আর কত সহ্য করা যায়? চতুর্দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতা শুরু হয়ে গেল। কাজ কি? তাদের মূর্তি পূজাগুলাকে ইবাদত বাদ দিয়ে একমাত্র এক কুল হুয়াল্লাহু আহাদের কি করা? ইবাদত করা। আর এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে কেন পৌঁছাইলেন? এটাই রাসূলের অন্যায়। যদি না চাইতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেল এও বলছিল যে নবী আপনি এগুলা সব বাদ দেন, আমরা আপনাকে অত্র এলাকার গভর্নর বানিয়ে দিব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে নাই। না শোনাতে আল্লাহ তাআলা তারে এমনি গভর্নর বানিয়ে দিয়েছে। ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুওয়া, সখরে মাওজুদাত, আল্লাহ তাআলা গভর্নর বানিয়ে দিয়েছে। এই জন্য রাসূল বলছেন, যেই ব্যক্তি আখিরাত চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আখিরাতও দিব, দুনিয়াও দিব। আর যে ব্যক্তি দুনিয়া চায় তাকে আখিরাতে কিঞ্চিত পরিমাণও দিবে না, দুনিয়াতে তাকে দিবে। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্য থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। এই নামাজটা কিন্তু এই মেরাজের রাত্র থেকে আসছে। কি বলেন? কয় ওয়াক্ত নামাজ আসছে? 50 ওয়াক্ত নামাজ আসছে। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দান করেছিলেন। পরবর্তীতে নামাজ কমানো হয়েছে আমাদের সুবিধার্থে। কি বলেন? তারপর আমরা 5 ওয়াক্ত পড়ি না, পড়তে পারি না, সুযোগ হয়ে ওঠে না। দুনিয়ার সব কাজ চলে, কিন্তু নামাজ পড়ার সুযোগ আর হয়ে ওঠে না। এই জন্য এই যে মেরাজ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দিয়া ঘটাইছেন, এটার প্রমাণাদি আছে, দলিল আছে। কারণ দলিল ছাড়া কেউ কথা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইসরা আয়াত নাম্বার 1 আল্লাহ বলে দিলেন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহি মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, সেই পবিত্র সত্তা যিনি তার নিজ বান্দাকে রাতের একটি অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন, যার চারপাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করে রেখেছেন, শুধু একমাত্র আল্লাহর রাসূলকে নিদর্শন দেখানোর জন্য। এবং আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ সবকিছু, নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। ও বাবাজিরা আমার, কাফের মুশরিকদের অকাতর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন সহ্য করতে করতে রাসূল হয়রান হয়ে গেলেন। কি করবে? কিছুই টের করিয়া পারতেছে না। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের এই দুর্দশা, দুরবস্থা দেখে আল্লাহ তাআলা ইচ্ছে করলেন
আমি আমার বন্ধুকে আমার কাছে একটু নিয়ে আসি, সান্ত্বনামূলক কিছু সান্ত্বনা দেই। আল্লাহ ইচ্ছে করলেন, কিন্তু আল্লাহ ইচ্ছে করলে তো কুন ফায়াকুন, সাথে সাথে তো আল্লাহ তাআলা নিয়ে যাইতে পারত আল্লাহর কাছে, কিন্তু নেয় নাই কেন? আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় যেন এর দ্বারা উপলব্ধি করতে পারি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘরে ওই দিন তিনি ঘুমায়েছিলেন, কিন্তু নবীরা ঘুমায় না। যদিও চোখ নবীর খাটা, যদিও চোখ নবীজির বুঝান না, কিন্তু নবীর অন্তর সার্বক্ষণিক খোলা থাকে। জিব্রাইল আসলেন, ও নবী আপনি উঠুন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতে হবে। আল্লাহ তাআলার মনের ইচ্ছা আপনার সাথে একটু দেখা করবে। নবী উঠলেন, ওঠার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে একটা অপারেশন করলেন। তার সিনা থেকে সিনাসাত করা হলো, তার অন্তর থেকে রূহ এরকম ভাবে একটা পিত্তনালী রয়েছে, ওইটাকে বের করলেন। জমজম পানির মাধ্যমে ওইটাকে ধৌত করলেন। রাসূলকে উযু করাইলেন জমজম পানির মাধ্যমে। উযু করানোর পর এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বোরাক পাঠাইলেন। ওই বোরাকটা হইল খচ্চরের মতো, এবং খচ্চরের মতো একটু ছোট আর ঘোড়ার মতো একটু বড়। এইটার সমন্বয়ে একটা বোরাক। বলে যে এই বোরাকটা, এই সওয়ারিটা এমন ছিল, এই সওয়ারিটা যদি চোখ মেলতো, এক চোখের পলক যদি খায়রাত রাস্তার মাথায় যদি যাইতো, কথার কথা উদাহরণস্বরূপ, তাহলে একটা পাও ছিল ওই পর্যন্ত। একটা পাও ছিল কোন পর্যন্ত? ওই পর্যন্ত। মনে করেন আমরা দুনিয়ার জমিন থেকে আসমানের তারকা দেখি, তাইলে ওই বোরাকটার একটা কাইক, একটা পারা, একটা কাইক হইল দুনিয়ার জমিন থেকে আসমান বরাবর, এতটুকু পরিমাণ, অত চোখের পলক ওই বোরাকটা। ও বাবাজিরা আমার, দুনিয়ার বহু টেকনোলজি বের করেছে, কিন্তু ওই রকম বোরাক কেউ বের করতে পারে নাই। এমনও একটা নাসা তৈরি করছে বিজ্ঞানীরা, 1 মিনিটে 1200 কিলোমিটার পর্যন্ত যায়। 1 মিনিটে কয় কিলোমিটার? 1200। 1 কিলোমিটার 60 সেকেন্ডে। জেনাতে না কথা না, নাসারা তৈরি করেছে বিজ্ঞানীরা। আমেরিকার তৈরি করেছেন, তারা মঙ্গল গ্রহে একটা কি করবে, এরকম ভাবে ওই মঙ্গল গ্রহের ভিতরে তারা একটা অফিস খুলছে, ওইখান থেকে তারা আসা যাওয়া করে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম কোরআনের ভাষায় বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাসূলকে বাইতুল মুকাররম, মানে যেই কাবা শরীফ যেখানে বর্তমানে অবস্থিত, বাইতুল মুকাররম থেকে আল্লাহ রাসূলকে বাইতুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন। ওই আকসা মসজিদটা কোনটা? যেটা জেরুজালেমে অবস্থিত। আজকে যেই মসজিদের জন্য মুসলমানেরা ধুকে ধুকে তাদের জীবনটাকে দিয়ে দিচ্ছে, ওই জমিটা নেওয়ার জন্য কাফেরেরা, মুশরিকেরা, ইসরায়েলের কুচক্র বাহিনীরা আজকে ওই মসজিদের জায়গাটুকু তারা দখল করিয়া তাদের মদের আড্ডাখানা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মুসলমান তাদের ইমানের বল এতই বড়, বলে যে আমাদের রূহ থাকবে, আমাদের রূহ থাকা অবস্থায় তোমরা এই বাইতুল আকসার ভিতরে কখনোই আসতে পারবা না। ও বাবাজিরা আমার, এই বাইতুল আকসা মসজিদে রাসূল গেলেন ঘুমন্ত অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সশরীরে ওইখানে নেওয়াইলেন। যায়া দেখতেছে আল্লাহ বাবা আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ ঈসা নবী পর্যন্ত, মুহাম্মদের আগে তো ঈসা নবী ছিলেন, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত
যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইলেন, কোন কোন কিতাবে লেখে 2,24,000 পয়গম্বর, আবার কেউ কেউ বলে 1,24,000 পয়গম্বর। বলে যে তারা সবাই বাইতুল মুকাররম মসজিদে, বাইতুল আকসা মসজিদে আল্লাহর রাসূল ওইখানে সমস্ত নবীদের কি করলেন? ইমামতি করলেন। ওইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো একটি উপাধি দান করলেন, ইমামুল মুরসালিন। ও বাবাজিরা আমার, ওইখানে নামাজ পড়ার পর জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে এখন কি করব? বলে এখন আমাদের ঊর্ধ্বগমনে যেতে হবে। তাহলে কিতাবের মধ্যে আসছে বাইতুল মুকাররম থেকে বাইতুল আকসা পর্যন্ত যতটুকু সময় আল্লাহ রাসূল ব্যয় করেছে ওটাকেই কোরআনের ভাষায় বলা হয় সুবহানাল্লাযী আসরা, ওইটা বলা হয় ইসরা শব্দ এবং ইসরা বলা হয়। এরপরে মেরাজ, ওই বাইতুল আকসা থেকে ঊর্ধ্বগমন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গেলেন ওইটা কি বলা হয়? মেরাজ। ওইটাকে কি বলা হয়? মেরাজের অধ্যায়। তাইলে মেরাজ এবং ইসরা এই দুইটা কিন্তু ভিন্ন। বাবাজিরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানের নাম হইল রুকিয়া। এই যে এই আসমানটার নাম কি বলেন? রুকিয়া। কোরআনের ভাষা বলে যে প্রথম আসমানে গেলেন, আসমানে গিয়া প্রথমে দরজা নক করলেন জিবরাইল। ভিতর থেকে আওয়াজ আইলো, কে? আমি জিবরাইল। কি জন্য? বলে যে দরজা খোলো, তোমার সাথে কেউ আসেনি? বলে হ্যাঁ, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পর আল্লাহর রাসূল এবং জিবরাইল প্রথম আসমানের গেট ফটক দিয়ে ঢুকলেন। ঢোকার পরে সেইখানে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আদমকে দেখে আল্লাহর রাসূলের প্রাণটা জুড়িয়ে গেল। দেখেন, প্রাণটা জুড়িয়ে যাওয়ার পর আদম নবীকে তিনি মুসাফা করলেন, তার জন্য দোয়া করলেন। আদম নবীও তার জন্য দোয়া করলেন। এরপরে তাদের সাথে অনেক রকমের কথাবার্তা, কথোপকথন, আলোচনা হওয়ার পর আবার ওই আসমান থেকে, অর্থাৎ প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমানে রওনা করলেন। ও বাবাজিরা আমার, দ্বিতীয় আসমানের নাম হইল ফাইদুম। ওই ফাইদুম আসমানে রওনা করার পর ওইখানেও দরজা লক করলেন। জিজ্ঞাসা করা হইল, কে? আমি জিবরাইল। তোমার সাথে কেউ আছেনি? বলে হ্যাঁ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। দরজাটা খুলে দেওয়া হলো। দরজাটা খুলে দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে দুইজন খালাতো ভাইকে দেখতে পেলেন। বলে যে একজন হইল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরো একজন হইল হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হইল। তাদের সাথেও বিভিন্ন রকমের আলোচনা, কথোপকথন করার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানের দিকে গমন করলেন। তৃতীয় আসমানের নাম হইল মালাকুত। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতন দরজা খোলা হইল। দেখতে পাইলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ইউসুফকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অর্ধেক শক্তি তাকে দান করলেন, অর্ধেক সৌন্দর্য দান করলেন। ও বাবাজিরা আমার, আল্লাহ রাসূল ইউসুফ নবীকে দেখা আল্লাহ রাসূল তাকে এরকম ভাবে পাজা কইরা ধরলেন এবং তার সাথে মুসাফা করলেন। তার সাথে বিভিন্ন রকমের কথোপকথন করার পর আবার সেখান থেকে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দিকে আবার রাসূল রওনা করলেন বোরাকের মাধ্যমে। ও বাবাজিরা আমার, আমি কিন্তু আগেই বলেছি ওই বোরাকটার নজরটা যত দূর পর্যন্ত যাবে অত দূর পর্যন্ত তার হইল একটা কাইট। বুঝেন না? তাইলে কিভাবে গেছে? ও আল্লাহু আকবার। ও আমার প্রিয় মুসলিয়ানে কারাম, তৃতীয় আসমানে দরজা নক করা হইল। চতুর্থ আসমানে দরজা নক করা হইল। ভিতর থেকে আওয়াজ আসছে, কে তোমরা? বলে আমি জিবরাইল। কেন আসছো? বলে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসলাম। দরজা খুলে দেওয়া হলো। সেখানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে
নবী মুহাম্মদের সাক্ষাৎ হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে কথোপকথন করার পরে আল্লাহর রাসূল পঞ্চম আসমানের দিকে রওনা করলেন। পঞ্চম আসমানের নাম হইল কি মুজাইনা। সেখানে তিনি দরজা নক করলেন। দরজা নক করার পরে দরজা খুলে দেওয়া হলো। সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাইলেন হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হইলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই। এরপরে ষষ্ঠ আসমানে, ছয়তম আসমানে আল্লাহ রাসূল রওনা করলেন। ছয়তম আসমানের নাম হইল খালিসা। ছয়তম আসমানের নাম হইল কি বলেন? খালিসা। এই খালিসা আসমানের দিকে রওনা করলেন। দরজা নক করা হইল, দরজা খুলে দেওয়া হইল। ভিতরে যায় দেখতেছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হইল। এরপরে আল্লাহর নবী ভাই জিবরাইলের সাথে আবার সপ্তম আসমানে রওনা করলেন। সপ্তম আসমানে যাওয়ার পর দরজা খুলে দেওয়া হইল। এরপরে ওইখানে দেখতে পেলেন আমার আপনার জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হইল। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে অনেক কথোপকথন করলেন। এইখানে প্রথম আসমানে তাহলে কার সাথে দেখা হইল বলেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আদম নবী দেখতেছে একটা গাছের নিচে বৈশা রইছে, তার ডাইন পাশে কিছু সন্তান এবং বাম পাশেও কিছু সন্তান। ভাই জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এখানে কিন্তু অনেক কিছু আল্লাহ রাসূল অনেক কিছু বিষয়গুলো দেখতে পাইছেন, এগুলো লম্বা ইতিহাস। আদম নবীর ডাইন পাশে কিছু সন্তান, বাম পাশে কিছু সন্তান। ভাই জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, আদম নবীর পাশে যে ডাইন পাশে কিছু বাচ্চারা রয়েছে এবং ডাইন পাশেও কিছু বাচ্চারা রয়েছে, এরা কারা? বলে যে এই সন্তানগুলো হইল যারা দুনিয়ার জমিনে দুনিয়াতে আসার পরেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অথবা দুনিয়াতে আসার সময় বিদায় হয়ে গেছে, পানিত পইরা মারা গেছে, অথবা এরকম ভাবে যে কোনো অসুখে বিসুখে মারা গেছে। এই বাচ্চাদের যে রূহগুলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে প্রতিপালন করতেছে। আর বাম পাশে বলে এরা ওই সন্তান যারা ছোটকালে মারা গেছে, এদেরকে কোনো আদর আমি করি না। কেন করেন না? কারণ এদের পিতামাতা দুনিয়ার জমিনে এখনো কান্নাকাটি করতেছে। এখনো কি করতেছে? কান্নাকাটি করতেছে। ও বাবাজিরা আমার, ছোট বাচ্চারা যদি মারা যায় তাহলে এটা ভাগ্যের ব্যাপার। এটা কি ব্যাপার? কারণ আল্লাহর নবী বলেছেন হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে আর জমিনটা তামা তামা হয়ে যাবে, সমস্ত শরীরটা গরম হয়ে যাবে, মানুষ পিপাসায় থাকবে, আর ওই সময় বাচ্চারা জগের ভিতরে এবং একটা বাম হাতে জগ নিয়ে ডান হাতে একটা গ্লাস নিয়ে দৌড়াইতে দৌড়াইতে থাকবে। আর মানুষ জিজ্ঞাসা করবে, ভাই আমাকে একটু পানি দেন। বলে না না, পানি দেব না। বলে এই পানি কার জন্য? বলে এই পানি আমার পিতা মাতার জন্য। বলে যে এই পিতামাতার জন্য কেন? বলে আমি মৃত্যুর পর আমার জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী আব্বা জান ধৈর্য ধারণ করেছে। এর ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দায়িত্ব দিয়েছেন, তুমি তোমার পিতামাতাকে খুঁজে বের করে এই পানিগুলো পান করাইয়া দাও। এই জন্য বাচ্চারা মারা যাইলে ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যকারীকে আল্লাহ কি করে? পছন্দ করেন। ও বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে এরপরে রওনা করলেন সপ্তম আসমান থেকে। এইবার আরশ মাওলা, যেখানে আর কেউ নাই, যেখানে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিরাকার। বলে যে ওই জায়গায় যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও মুহাম্মদ, আমি আর সামনের দিকে অগ্রসর হতে পারবো না। বলে কেন? বলে এই জন্য আমার যে ৭০,০০০ পাখা রয়েছে, বলে আমি যদি সামনের দিকে আরো একটু যাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লিতে আমার ৭০,০০০ পাখাগুলা পইরা সালি হইয়া যাইব। অতএব তুমি যাও। আল্লাহ রাসূল বলেন, এত দূর পর্যন্ত আপনি এসেছেন আমার সাথে, এখন আমাকে মাঝ পথে ছেড়ে দেন, আমি তো চিনি না।
বলে হ্যাঁ আপনি চিনবেন, আল্লাহ আপনাকে ডেকে নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি যেই আরশ মাওলা রয়েছে, কিতাবের ভিতরে আসছে যেই মক্কা শরীফের যেই মসজিদটা রয়েছে, যেটাকে আমরা তওয়াফ করি, ঠিক ওইটার উপরে হইল, একদম উপরে হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মাওলার চেয়ার। আরশ মাওলার চেয়ার, সিদরাতুল মুনতাহা বলা হয় এটাকে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই রূপটা রয়েছে, যেই বালাখানাটা রয়েছে, ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকবেন। দেখতেছে কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, কি সুন্দর পরিবেশ। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোমুগ্ধ হয়ে গেলেন। ওইখানে কোনো আওয়াজ নাই, ওইখানে কোনো এরকম কোনো মানুষ কল্পনাই করতে পারবে না যে আমি কোন জগতে আছি। আল্লাহু আকবার কাবীরুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর রাসূল, আল্লাহর প্রিয় হাবিবকে ডেকে নিয়ে গেলেন। নেওয়ার পরে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাশে বসাইলেন আমার আপনার প্রিয় নবী, যিনি উম্মতি উম্মতি বলে এখনো কাঁদেন মদিনা মুনাওয়ারায়, সেই নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের পাশে বসলেন। আল্লাহ তাআলার সাথে অনেক ধরনের কথাবার্তা আলোচনা হলো। আলোচনা হওয়ার পর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ও প্রিয় হাবিব, আপনি তো আমার বন্ধু, আমিও আপনার বন্ধু, তো বন্ধুর বাড়িতে যদি বন্ধু আসে কিছু হাতিয়া নিয়ে আসা তো আপনারই সুন্নত, আপনি আমার জন্য কি নিয়ে আসলেন? আল্লাহ রাসূল বলেন, ইয়া আল্লাহ, ও গো মাওলায়ে কারীম, ছোটবেলায় মা হারিয়েছি, বাবাও হারিয়েছি, চাচাদের সাথে বড় হয়েছি, আর মানুষের অকাতর নির্যাতন সহ্যের মধ্যে দিয়ে আমি বড় হয়েছি গো আল্লাহ। আমি কি নিয়ে আসবো? তবে আমি এতটুকুই নিয়ে আসছি, আর সেটা হইল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা শুনে এত খুশি হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, তাহলে আমিও তোমাকে একটু হাদিয়া দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুজনের ভিতরে অনেক আলোচনা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে 50 ওয়াক্ত নামাজ দান করলেন। ও নবী আপনি যান। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আল্লাহ, আমি তো আপনার সাথে সাক্ষাতে আসলাম, আমি তো এই ঘটনাগুলো আমি আমার উম্মতের মধ্যে, আমি আমার সাহাবীদের মধ্যে সবার মধ্যে মিলিয়ে দিব যে আমি আপনার সাথে সাক্ষাৎ হয়েছে। তখন তো আমার উম্মতেরাও চাইবে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। তাহলে আমি কি দিব? কিভাবে আমি তাদেরকে সম্বোধন দিব? কিভাবে আমি তাদেরকে সান্ত্বনা দিব? আল্লাহ বলে দিলেন, ও নবী, তাহলে আমার পক্ষ থেকে এই নামাজগুলো নিয়ে যাও। কোনো বান্দা যদি আমার সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে এই নামাজের মাধ্যমেই আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সম্মানিত হাজির, সময় অনেক লম্বা, ইতিহাস অনেক লম্বা। এই জন্য বাবাজিরা আমার, আজকে শবে মেরাজ চলতেছে, এই দিনের আমলগুলো আছে। আজকে রাত্রে ইবাদতে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করবেন। অন্তত একটা রোজা হইলেও রাখার চেষ্টা করবেন। মোট 3টা রোজা আছে, একটা রোজা রাখা হইলেও চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি শবে মেরাজের একটা রোজা রাখবে 1 বছরকার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই জন্য একটা রোজা হইলেও রাখার চেষ্টা করবে। অন্তত 3টা রোজা আছে, একটা রাখবেন। আর 2টা রাখে ইহুদি খ্রিস্টানেরা। তো যাই হোক, ওদের সাথে যদি আমাদের কোনো মিল না থাকে, হয়তো একটা নাহলে 3টা রাখবো। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুন, মা বোনদেরকেও জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর এই রাত্রে বেশি বেশি করে তাসবিহ তালিম, কোরআন তেলাওয়াত, এবং পিতামাতা মারা গেছে তাদের কবরগুলোকে একটু জিয়ারত করার চেষ্টা করা। হ্যাঁ, এরপরে মসজিদে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।